আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা প্রায় প্রত্যেকেই ফেসবুক ব্যবহার করি। তো আমরা যখন ফেসবুক ওপেন করি, তো ফেসবুক ওপেন করলে আমরা দেখতে পাই কিছু কিছু আইডিতে এরকম স্টাইলিশ নাম সেট করা। তো এরকম স্টাইলিশ নাম সেট করার কারণে কিন্তু সেই অ্যাকাউন্টটা দেখতেও অনেক সুন্দর লাগে, এমনকি অনেক প্রফেশনাল দেখায়। তো আপনারা যদি চান আপনার ফেসবুক প্রোফাইলের নাম এরকম স্টাইলিশভাবে লিখবেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোনো রকম সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ছাড়াই কিভাবে আপনার ফেসবুকের নর্মাল নাম চেঞ্জ করে প্রফেশনাল স্টাইলিশ নাম দিবেন। তো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করব, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তো ফেসবুকের স্টাইলিশ নাম সেট করার জন্য আপনারা প্রথমে ফেসবুক লাইট অ্যাপটি ওপেন করবেন। আপনারা ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি ওপেন করলে হয়তো কাজ নাও হতে পারে, তো আপনারা ফেসবুক লাইট অ্যাপটি ওপেন করবেন। তো লাইট অ্যাপটি ওপেন করার পর আপনারা উপরে দেখবেন 3 লাইন অপশন, এই অপশনে ক্লিক করবেন। তো 3 লাইন অপশনে ক্লিক করার পর নিচের দিকে আসলে এখানে সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পর এখানে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এই অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর নাম চেঞ্জ করা অপশনটা আপনারা পেয়ে যাবেন। এখানে নেমের সাইডে দেখবেন এডিট অপশন, এই এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর এখানে আমার অ্যাকাউন্টের নর্মাল নাম শো করতেছে, তো আপনারা এই নামগুলো এখান থেকে কেটে দিবেন। তো এই নামগুলো কেটে দেওয়ার পর এখন আপনারা এই ফেসবুক লাইট থেকে বের হয়ে আসবেন। তো বের হয়ে আসার পর আপনারা একটা ব্রাউজার ওপেন করবেন। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। তো ক্রোম ব্রাউজারে আসার পর এখানে গুগল সার্চ বারে আপনারা লিখবেন এপি স্টাইলিশ এফবি স্টাইলিশ নেম মেকার। তো এটা লেখার পর আপনারা সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার সাথে সাথে এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে। তো এইখান থেকে আপনারা প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন স্টাইলিশ টেক্সট জেনারেটর, আপনারা এই অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারপেজ চলে আসবে। তো এখানে প্রথমে আপনারা ইন্টারিয়র টেক্সট বক্স, তো এই টেক্সট বক্সে আপনারা আপনার ফেসবুকের নামটা আপনারা এখানে লিখে দিবেন। তো আমি আমার নামটি লিখে দিচ্ছি। তো নামটি লিখে দেওয়ার পর আপনারা নিচের দিকে দেখবেন অসংখ্য স্টাইলিশ ফন্ট কিন্তু এখানে শো করতেছে আপনার নামের উপর ভিত্তি করে। তো আপনার এখান থেকে যে ফন্টটা ভালো লাগবে আপনারা সেটা কপি করে নেবেন। তো আমি আমার পছন্দের মতো একটি ফন্ট এখান থেকে কপি করব। তো এখানে কাটা ছেঁড়া এইসব ফন্ট আমার ভালো লাগে না, তো আমি এই ফন্টটা কপি করব। তো এই ফন্টটা কপি করার জন্য নিচে দেখবেন এই কপি অপশনে ক্লিক করে ফন্টটা কপি করে নেবেন। তো আমি এটা কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে ডাইরেক্ট বের হয়ে আসব, এখানে আর কোনো কাজ নেই। তো এখন আমরা আবার ফেসবুক লাইট অ্যাপটিতে চলে যাব। তো ফেসবুক লাইটে আসার পর এখানে যে নামগুলো আমরা কেটে দিয়েছিলাম, তো এই ফার্স্ট নেমের জায়গায় আমরা এটা পেস্ট করে দিব, যে নামগুলো আমরা কপি করলাম। তো পেস্ট করে দেওয়ার পর এখানে লাস্টের নেম দুটো এখান থেকে কেটে দিব। কেটে দেওয়ার পর আবার লাস্ট নেমের জায়গায় আবার পেস্ট করব। তো পেস্ট করার পর এখান থেকে এই ফার্স্ট নেমটা আমরা কেটে দিব। তো কেটে দেওয়ার পর এখন নিচের দিকে দেখবেন রিভিউ চেঞ্জ, এই রিভিউ চেঞ্জে ক্লিক করবেন। তো একটু ওয়েটিং হচ্ছে, নেটটা অনেক স্লো তাই একটু দেরি হচ্ছে। তো আপনারা দেখুন রিভিউ চেঞ্জে দেওয়ার পর এখানে কিন্তু আমার এই স্টাইলিশ নামটা শো করতেছে। তো এখন আপনারা নিচের দিকে আসলে এখানে একটা ফাঁকা বক্স পাবেন। তো এখানে আপনার আইডির পাসওয়ার্ডটা দিতে হবে। তো নাম চেঞ্জ করার জন্য আপনারা এখানে পাসওয়ার্ড অবশ্যই দিবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা নিচে সেভ চেঞ্জ এই অপশনে ক্লিক করবেন। তো সেভ চেঞ্জে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আমাদের এই স্টাইলিশ নামটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে আমাদের আইডির প্রোফাইলে চলে যাব। তো আইডির প্রোফাইলে আসার পর এখানে এই প্রোফাইল পিকচারে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আমাদের এই স্টাইলিশ নামটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এইভাবে খুব সহজে একদম প্রফেশনালভাবে আপনারা যে কোনো ফেসবুক অ্যাকাউন্টে এরকম প্রোফাইল স্টাইলিশ নাম সেট করতে পারবেন। তো ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।